অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করছি। আজকে ঘুগনির রেসিপি শেয়ার করব। এখানে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আধ বাটা করে নিয়ে ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে দেখো আদা বাটা দিলাম। আর ভালো করে এবার আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এখানে একটু রসুন বাটা দিয়েছি, রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দেখো টমেটো পেস্ট আমি বানিয়ে রেখেছি, এই রেসিপি চাইলে বলো দিয়ে দেবো, বা আছেও পেছন দিকে, মানে পুরনো ভিডিও আছেও রসুন পেস্টের। তো ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে গেল, এখানে আমি জিরে আর হলুদ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, মানে হলুদ গুঁড়োই জিরের সঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে আবার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম 2 মিনিট। দেওয়ার পরে এবার আমি চিনি দিলাম পরিমাণ মতন, দিয়ে আবার হালকা ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এবার দেখো এই যে টমেটো পেস্টটা এটা আমি দিয়ে দিলাম। এখানে কাঁচা টমেটোর বদলে আমি এরকম মাঝে মধ্যে পেস্ট বানিয়ে রাখি, তাতে রান্নার সুবিধা হয়। তো তোমরা চাইলে বলো। এখানে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম একদম তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি মটর আর আলু সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব আবার যতক্ষণ এই জলটা আছে, বেশ একটা জল জলে ভাব তো আছে, এটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। না হলে একটা কীরকম মানে মটরের যে গন্ধটা সেটা আসবে। তো চলে যাওয়ার পরে আমি দেখো জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, ফুটে উঠেছে। ঘুগনিটা আমার একদম রেডি। এবার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আজকে একটু সকালের কাজকর্ম আমি রান্নার একটুখানি শেয়ার করলাম, সেটা তোমরা দেখেছো। এবার চলো #আমরা বাঙালিতে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তো চলো। এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। আমি কালকে রাত থেকে আমি চেষ্টা চালিয়েই যাচ্ছি। আমি প্রথম যেই এটা আছে যে সাপ লুডো, ওটা আমি মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু তারপরে ডাল ভাত আর পিকনিক এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো যেটুকুনি আমি বুঝেছি, জানি না কি ভুলভাল বলবো, সেটুকুই তোমাদের সামনে বলবো। ভুল ত্রুটি হলে আগে থেকেই আমি মানে ক্ষমাপ্রার্থী। আমাকে যারা এখানে আছে, রঞ্জনাদি, শারিদি, জেবাদি, তারা একটু বলে দিও আমি কি করেছি। আর আরও যারা আছে, কবিতাটা তো শুনেইছি, আর আরও যারা বড়রা আছে, আমার সমবয়সীরা আছে, তারা সবাই একটু বলে দিও আমি কি বলতে চলেছি। কেননা এই বিষয়টা আমি কিছুতেই আমি বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। তো আজকে #আমরা বাঙালির একটা টপিক হলো, মানে এখানে 3টে দিয়েছে, জানি না কি বলবো, আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারিনি। প্রথমটা একটু বুঝতে পেরেছি, সাপ লুডো, আর হচ্ছে ডাল ভাত, আর হচ্ছে পিকনিক। তো প্রথমে সাপ লুডোর সঙ্গে জীবনের যে সম্পর্ক, ওখানে দানের উপরে নির্ভর করবে। যখন যেরকম দান পড়বে, গুটিটা সেইভাবে যাবে। হয় কখনো তোমার সিঁড়িতে ওঠার দান পড়লো, তুমি তরতর করে এগিয়ে সিঁড়িতে উঠে পড়লে। কখনো তোমার এমন দান পড়লো যে সাপের মুখে পড়বে, তুমি একদম নিচে নেমে আসলে। তো জীবনটাও তেমনই। কখনো কর্ম করতে করতে এমন একটা তুমি কর্ম করলে যে তোমাকে সিঁড়ি, তোমার সামনে একদম সিঁড়ি চলে আসবে, তুমি সেই সিঁড়ি বেয়ে উপরে তরতর করে উঠে যাবে। আবার এমন কর্ম করলে তুমি সাপের মুখে পড়লে, তখন আবার তরতর করে নেমে আসতে হবে। কিন্তু তোমাকে কর্ম করা বন্ধ করলে চলবে না, তোমাকে কর্ম করেই যেতে হবে। যার ফলে তুমি যখন নিচে নেমে আসবে, হতাশ হলে চলবে না, তোমাকে কিন্তু সিঁড়ি
তোমার জন্য অবশ্যই আছে। তোমাকে কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে, তোমার সিঁড়ি আছে, অবশ্যই আছে, থাকবে। সেই সিঁড়ি বেয়ে তুমি আবার এক সময় ওপরে ঠিক উঠবে। তুমি যদি সিঁড়ি থেকে মানে সাপের মুখে পড়ে নিচে নেমে আসো জীবন যুদ্ধে, তখন তুমি যদি ভাবো যে না আমি আর কর্ম করব না, মানে আমি আর দান চালবো না, তাহলে হবে না। তোমাকে কিন্তু হয়তো এমন একটা দান সামনে তোমার পড়তে চলেছে যে ওই মুহূর্তে তুমি তোমার সেই দানটাই হচ্ছে একদম এমন একটা দান, যেই দানে তুমি সিঁড়ি পাবে, এমন একটা সিঁড়ি পাবে একদম ওপরে পৌঁছানোর। তো তুমি যদি সেই মুহূর্তে সেই কাজটা না করো বা সেইভাবে না চলো, তুমি যদি ওখানেই থমকে দাঁড়িয়ে পড়ো, তুমি কিন্তু আর সিঁড়িও পাবে না, ওখানেই তোমাকে স্টপ হয়ে যেতে হবে। তো আমাদের যত কষ্টই হোক, যত যাই হোক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে, কর্ম করেই যেতে হবে। তো এটা তো বুঝলাম। আর হচ্ছে ডাল ভাত, ডাল ভাতের জীবন আমাদের, মানে আমরা মানে এমন এমন চাই যে জীবনটা যেরকম আছে এমনভাবে এমন চাইবো যে আমরা যেমন আছি এমনভাবেই যেন থাকতে পারি, বা এর থেকে আরও যদি ভালো লাইফ লিড করতে পারি তো সেটা তো খুবই ভালো, কিন্তু সেটা কারো ক্ষতি করে না, অবশ্যই সেটা কারো ক্ষতি করে না। কারো ক্ষতি করে যদি আমি একদম তত্তর করে সিঁড়ি দিয়ে উপরে উঠি, সেটা কিন্তু আমার জন্য তখনের মতন হয়তো ভালো হবে, কিন্তু পরবর্তীকালে আমার জন্য যে কি আছে, ওই সাপের মুখটাই আছে নাকি সেটা কিন্তু আমি জানি না। ওর জন্য যেটা আমি এখন আছি তার থেকে যদি বেটার আরও কিছু করতে পারি, আমি নিজে সৎ থেকে করব বা কারো ক্ষতি করে করব না, তাহলে আমি সেই ডাল ভাতের জায়গায় আমি কিন্তু ডিম ভাত বা মাছ ভাতটাও আমার জীবনে আসতে পারে। কিন্তু আমি বিরিয়ানির লোভে আমি যদি এমন একটা কর্ম করলাম, যেই কর্মতে আমি ডাল ভাতের পরেই আমি বিরিয়ানি, এক থালা বিরিয়ানি খেলাম, কিন্তু সেটা খেয়ে আমার হজম হলো না। তো সেই জিনিসটা আমরা যেন না করি, সেটা একদমই করা উচিত না। ডাল ভাতের পরেই যদি এক থালা বিরিয়ানি খাই, মানে গোগ্রাসে খেতে যাই, তখন কিন্তু সেটা হজম হবে না, একদম গ্যাস হয়ে অম্বল হয়ে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। জানি না আমি কি বুঝলাম, কি বললাম, আমার তো মনে এটাই আসলো, এটাই বললাম, এটাই বলে চলেছি। আর পিকনিক, আমাদের জীবনটা পিকনিকের মতন হওয়া উচিত। মানে পিকনিকে এত রকমের লোক আসে, তখন কিন্তু শুধুই আনন্দ আর আনন্দ, তখন কিন্তু অন্য কোনো কিছু থাকে না। আমরা একই মানে সবার সঙ্গে একটা জায়গায় আমরা সবাই কিন্তু পরিচিত, মোটামুটি বেশিরভাগই সবাই পরিচিত, যেটা আর কি গেট টুগেদার সবার সঙ্গে। হয়তো অনেক দিন কারোর সঙ্গে আমাদের দেখা হয়নি, কিন্তু আমাদের সেই মুহূর্তে দেখা হয়েছে, ভীষণ আনন্দ, পুরনো কথা বা কিছু। তো আমাদের জীবনটাও এরকম, হয়তো এমন একটা সবাই একসঙ্গে মজা করে যেরকম পিকনিকে হয় আর কি, একটা গোটা একটা দিন কাটিয়ে দেওয়াটাই আমাদের লক্ষ্য থাকে, একসঙ্গে বসে আমাদের খাওয়া দাওয়া করা। আর কবিতা যেমন বলেছে, একই খাবার খাই, আমরা যখন পিকনিকে যাই সবাই তো একই রকম খাবার খাই। তো এটাও তেমন, আমাদের সবাই একসঙ্গে এক রকমভাবে থাকা উচিত, কারোর সঙ্গে কোনো ভেদাভেদ করা উচিত না। আর খুব মানে হ্যাপিলি আমরা সবাই যাতে সবার সঙ্গে একসঙ্গে মিশে থাকতে পারি, এটাই মনে হয় বলতে চেয়েছে। আমি তো আর কিছুই বুঝতে পারলাম না। এই পিকনিকের ব্যাপারটা হয়তো এটাই হবে, যাতে সবাই আমরা সবার সঙ্গে এক রকমভাবে আর হ্যাপিলি থাকতে পারি। জানি না এটা সম্ভব কি না, আমি হয়তো যেটা ভাবি অন্যরা হয়তো সেটা নাও ভাবতে পারে, কিন্তু এখানে সবাইকে এক রকমভাবে ভাবতে হবে, তবেই আমরা পিকনিকের ওই যে রান্নাটা, একই রান্নাটা আমরা খেতে পারবো। আমরা ওখানে যদি 50 জন যাই, আমি যদি বলি আমি ডিম খাবো, আরেকজন যদি বলে মাছ খাবো, আরেকজন যদি বলে মাংস খাবো, তবে সেটা সম্ভব না। সবাইকেই ওই একই রকম খাবার খেতে হবে। আর কেউ যদি কোনো একটা কিছু না খায়, ঠিক আছে, অন্যরা খাক, অসুবিধা নেই, সে হয়তো ওই খাবারটা খাবে না, কিন্তু সে অন্যদের জন্য, অন্যরা যে খাচ্ছে খাবারটা, তাতে সে কোনো ইয়ে করবে না, মানে বাধা সৃষ্টি করবে না। তো আমার মনে হয় এটাই, যে যা করছে, যেরকম করছে করুক, আমরা তাদেরকে কষ্ট দিয়ে, মানে তাদেরকে এমন হার্ট করা উচিত না। সবাই আমরা মিলেমিশে একসঙ্গে একটা পিকনিকের যে এনজয়মেন্ট, পিকনিকের যে সময় কাটানো, সেরকমভাবেই আমাদের লাইফটা কাটানো উচিত। আশেপাশে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করব, সবাই আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করব। জানি না এটাই নাকি, ভুল হলে দিদি তুমি ধরিয়ে দিও, আমি তো অত বুঝি না, কিছু না, আমি যেটুকু বুঝলাম আমি সেটা। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো, পজিটিভ তো অবশ্যই থেকো।